ভিডিও করে আবার কি হবে? ভালো মেয়েরা কখনো কিন্তু এইসব করে না। যারা ভিডিও করে তারা কিন্তু কখনোই ভালো মেয়ে হতে পারে না। ভিডিও করার জন্য কিন্তু ঠিক এই কথাগুলোই আমাকে বারবার শুনতে হয়েছে। আমার ভিডিও করা নিয়ে আমার বাড়ির লোকের থেকে কিন্তু আমার পাড়া প্রতিবেশীর বেশি মাথা ব্যথা। রোজ বিকেলে রেডি হয়ে যখন ছাদে আমি ভিডিও শ্যুট করতে যেতাম, পাড়া প্রতিবেশীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো আর আমাকে নিয়ে কিন্তু কন্টিনিউ সমালোচনা করতো। কিন্তু আমার বাড়ির লোক সবসময় আমাকে সাপোর্ট করেছে বলে আজ আমি এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। আর তোমাদের ভালোবাসা না থাকলে তো এই জায়গায় আমি কখনোই পৌঁছাতে পারতাম না। তাই তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কয়েকদিন ধরে যা গরম পড়ছে তাই কিন্তু চেষ্টা করছি অনেক সকাল সকাল উঠে নিজের সমস্ত কাজবাজ করে নেওয়ার। আজকেও কিন্তু অনেক সকাল সকাল উঠেছি, যেহেতু আজকে অনেকগুলো জামা কাপড় কাচার ছিল। আর আমাদের কলপারে কিন্তু প্রচণ্ড রোদ উঠে যায় একটু বেলা হলেই। তাই চেষ্টা করেছি রোদ ওঠার আগেই সমস্ত জামা কাপড়গুলো কেচে নেওয়ার। আচ্ছা, তোমাদের ওখানেও এই কয়েকদিন ধরে এরকম বীভৎস গরম পড়ছে নাকি? অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে তো গরমকাল একদমই ভালো লাগে না। খেয়েও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই, কোথাও বেরিয়েও শান্তি নেই। আমার কাছে তো বরাবরই শীতকালই বেশি ভালো লাগে। আচ্ছা, তোমাদের কোন কালটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। দেখো, এদিকে মোটামুটি জামা কাপড় কেচে মোটামুটি মেলাও হয়ে গেছে। আর আজকে এই বিছানা চাদরটাও কেচে দিয়েছি। বিছানার চাদর যত বেশি ঘন ঘন কাচবো তত কিন্তু সেটা পাতলা হবে। আর এই গরমে কিন্তু ভিডিও শ্যুট করতে আমার একদমই ভালো লাগে না। আসলে গরম থাকলে কিন্তু কোনো কিছুই আর ভালো লাগে না। এই গরমটা কেটে গেলেই কিন্তু আবার আগের মতো তোমাদের সাথে রোজ আমি মিনি ভ্লগ শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।